হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো ক্লাসিক বাংলা দেশি স্টাইলের যে আমাদের ট্রেডিশনাল রোস্ট, ওইটা আমি একটু ডিফারেন্ট ওয়েতে বানাই। আমি জানি না আপনারা কিভাবে বানান। এই রোস্টের রেসিপিটা আসলে আমার নানুর থেকে নেয়া। আমার আম্মু একটু ডিফারেন্ট ওয়েতে বানায়, বাট আমার এভাবে বানাতে ভালো লাগে এবং আপনারা ট্রাই করে দেখতে পারেন যে আপনাদের কাছে কেমন লাগে। আশিক বলে আমার হাতের রোস্ট ওর খাওয়া বেস্ট রোস্ট। তো এখানে আমি নিয়ে নিলাম রেইজেন্স, কাঠবাদাম আর কাজু বাদাম একটু কম ছিল, আর একটু বেশি দিলে আর একটু ভালো হয়। তো তারপরে এখানে এই যে লেগ পিসগুলো, এগুলো হচ্ছে আমি নর্মালি আজদা থেকে কিনে আনছি। আর এটার ভিতরে আশিক একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিল, বাট আমি প্রেফার করব যে দুধ দিয়ে আপনারা করতে পারেন। ওই সময় আশিক দুধ দিতে ভুলে গেছিলো, পরে আমি অ্যাড করছিলাম যদিও, এটা আপনাদেরকে ভিডিওতে দেখানো হয়নি। এটা তারপরে আমি এই যে চিকেনের উপরে ঢেলে দিব। এরপরে পেঁয়াজটাকে আমি হালকা করে ব্লেন্ড করে নিব, কজ হচ্ছে রোস্টের মধ্যে পেঁয়াজ অনেক ইম্পর্টেন্ট। এখন আপনারা অনেকে বলতে পারেন এটা আমাদের বলা লাগবে না, যাই হোক আমি এখন তাদেরকে বলতেছি যারা আসলে হয়তোবা রোস্টটা বানাতে পারে না, অথবা যারা একটু ডিফারেন্ট ওয়েতে রোস্ট বানাতে চায়। এখানে আমি হালকা একটু গরম মশলা দিয়ে নিলাম, মরিচের গুঁড়া, তারপরে আমি দিয়ে নিব হচ্ছে দেখি তারপরে কি দেই। আচ্ছা, তারপরে ধনিয়া গুঁড়া দিলাম। ধনিয়া গুঁড়া দেওয়া হয়ে গেলে তারপরে আমি দিব হচ্ছে জিরা গুঁড়া। এখন আপনারা অনেকে বলতে পারে গরম মশলা কেন দিলেন আপনি? তো আমি আসলে দারচিনি, লবঙ্গ কিংবা কি বলো এটার নাম, দারচিনি, লবঙ্গ, এলাচটা আমি আসলে এভাবে আস্ত দিতে পছন্দ করি না, তাই আমি হচ্ছে ইউজ করি হচ্ছে গরম মশলাটা। এখানে আদা রসুনের পেস্ট দিলাম, আর দুধ বা দইয়ের বদলে আমি ডাবল ক্রিমটা ইউজ করি। বিকজ আমার কাছে কেন জানি, আমি দই দিয়েও খাই, বাট ডাবল ক্রিমটা ইউজ করলে আমার কাছে মনে হয় যেন যে ঝোলটা ওইটা আরও বেশি মজা হয়, মানে আমার আর আশির কাছে মনে হয়। তো আমি দুটোটা দিয়ে ট্রাই করি, আপনারা যে কোনো একটা দিয়ে ট্রাই করতে পারেন। তো এগুলো সব কিছু দেওয়ার পরে দিয়ে নিব লবণটা হয়তো আমি একটু পরে দিছি বা ভিডিওতে আপনাদের দেখাতে পারি নাই। এগুলো দিয়ে একটু মেরিনেট করে রাখবো। কেউ 1 আওয়ার রাখে, কেউ হাফ অ্যান আওয়ার রাখে, বাট আমি প্রেফার করি অ্যাটলিস্ট 4 to 5 আওয়ার্স। এটা এখন আপনারা বলতে পারেন এটা আপনারা রাখেন না, কিন্তু এটা যার উপরে। আমি কিভাবে রান্না করি ওইটা দেখাইলাম। অনেকে আছে মাংসের পিসগুলোকে জর্দার কালার দিয়ে ভাজতে পছন্দ করে, যেটা আমার মাও করে, কিন্তু আমি এইগুলোকে মেরিনেট করার পরে একদম অনেকক্ষণ পরে 4 to 5 আওয়ার্স পরে এগুলোকেই আমি এভাবে ভেজে নিই। মানে আমি চেষ্টা করি যে মেরিনেশনের সময় যে মশলাগুলা ওগুলাকে আলাদা করে জাস্ট একটু ঝেড়ে নিয়ে এগুলো ভেজে নিই। আমি এভাবে করতে পছন্দ করি, এবং এভাবে করলে আমার মনে হয় আমার রোস্টটা একটু ডিফারেন্ট হয় এবং টেস্টটা অসাধারণ হয়। আপনারা একবার করে দেখতে পারেন, যদি ভালো লাগে নেক্সট টাইম করতে পারেন। তো এভাবে আমি এরকম করে একদম পোড়া করে ভাজি না, একদম লাইটভাবে একটু হালকা উপরটা যখন একটু ব্রাউন বাদামি টাইপের হয়ে যায়, তখন আমি একটু আমার ভাজাটা হয়ে যায় আর কি। কিন্তু আমি এই যে রোস্টের মশলার এটা দিয়েই করি, আর ট্রাই করি ননস্টিকি একটা ফ্রাই প্যানে করতে, তাহলে হয় কি মাংসগুলো প্যানে লেগে যায় না। তো এরকম যখন সবগুলো ভাজা হয়ে গেছে, আমি একবারে অনেকগুলো বানাচ্ছি, কজ হচ্ছে আমি বক্স করে ডিপে রেখে দিব, সো দ্যাট আমি পরে খেতে পারি। কজ আপনারা জানেন বিদেশের বাসায় এটা একটু ডিফিকাল্ট রেগুলার রান্না করা। তো রোস্ট কিংবা তেহারি আমি বানালে একটু বেশি করে বানাই, সো দ্যাট আমি নেক্সট কয়েকদিনের জন্য আমি খেতে পারি আর কি। আর এখানে ওই যে বাকি মশলাটুকু ওগুলো আমি দিয়ে দিলাম, উপরে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো এরকম একটা কালার আসছে, কালারটা না একটু ডিফারেন্ট আসছে, আমি জানি না পিকচারে কেন এরকম লাগতেছে। তো এই পর্যায়ে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিব। আর এখানে আমি যেটা করি, পেঁয়াজ বেরেস্তা করার পরে ওইটার উপরে হালকা একটু ব্রাউন সুগার অ্যাড করি, আর একটু লেমন জুস অ্যাড করি। লেমন জুসটা আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারি নাই, আমি জানি না এটা কেন দেখাইলাম না। যাই হোক, আমি একটু লেমন জুস অ্যাড করি, মানে নর্মালি একটা লেমন হাফ স্লাইস করে জাস্ট একটু উপর দিয়ে চিপে নিই। আর তারপরে হচ্ছে এভাবে করে আমি একদম যখন নামায় ফেলবো তার আগ দিয়ে আমি বেরেস্তাটা এভাবে উপরে দিয়ে দিই। তো এভাবে উপরে দিয়ে দেওয়ার পরে এই যে লেমন জুসটা প্লাস হচ্ছে এই ব্রাউন সুগারটা, এটার যে কম্বিনেশন, এটার পরে যে একটা স্মেল আসে না, প্লাস আপনি যখন ঝোলটাও ট্রাই করবেন পোলাও দিয়ে হোক, এখানে তো আমরা নর্মালি বাসমতি চালেরই ভাত খাই, যেটা দিয়েই খাই না কেন, এত বেশি অসাধারণ হয় যা বলার বাহিরে। আপনারা এভাবে রান্না করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। টিল দেন, আল্লাহ হাফেজ।